হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে পায়েসের রেসিপি দেখাবো। প্রত্যেকের বাড়িতেই পায়েস হয়ে থাকে কম বেশি, আমাদের বাড়িতেও তাই। এটা আলাদা করে সেরকম বিশেষ কিছু দেখানোর নেই, তবে প্রত্যেকের ধরন প্রত্যেকের মতো তো তো আমিও আমার ধরনেরটাই দেখাচ্ছি। পায়েস করতে যা যা লাগবে, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, যেটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি 4টে এরকম সাইজের বড় বড় মিছরি নিয়েছি, 4টে অত বড় না, 2টো বড় 2টো এরকম ছোট। সামান্য একটু চিনি, একটুখানি নুন, এখানে এলাচ রয়েছে 5টা থেকে 6টা থেঁতো করা, আর একটা তেজপাতা, আর একটুখানি আছে ঘি, কাজু কিশমিশ। আর পায়েসের যেটা মেন জিনিস সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। 1 কিলো দুধের জন্য লাগবে হচ্ছে আমার 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রামই গোবিন্দভোগ চাল নিয়েছি। তো আমার এখানে দুধটা গরম হচ্ছে, হোক, আমি ততক্ষণ চালটা ধুয়ে নিই। আচ্ছা দেখো, চালটা আমার ধোয়া হয়ে গেছে। আমি যে ঘিটা নিয়েছিলাম, এখন সেই ঘিটা আমি এই চালের সঙ্গে মাখিয়ে রেখে দেব। অনেকে আবার এটাকে ভেজেও নেয় একটুখানি, কিন্তু আমি ভাজবো না, আমি জাস্ট চালটাকে ঘি দিয়ে মেখে রেখে দেব। দুধটা যতক্ষণ ফুটছে চালটা এরকম ভাবে মাখাই থাকবে। এই দেখো, এইভাবে মেখে রেখে দেবো। দেখো, এখন আমার এখানে দুধটা প্রায় ফুটে গেছে। আমি এখন এর মধ্যে ঘি দিয়ে যে মাখানো চালটা আছে সেই চালটা দিয়ে দেব। এর মধ্যে এখন একটুখানি ঘি লেগে রয়েছে, যেহেতু ধোয়া তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য আমি এর মধ্যে একটুখানি গরম দুধ দিয়ে দিলাম, যাতে ঘিটা পড়ে যায়। দেখো, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটাকে এবার ফোটাতে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন এই মুহূর্তে আর কিছু এতে দেওয়ার নেই, আমি একটু পরে সামান্য একটুখানি নুন দেব। ও হ্যাঁ, এখন আমি এর মধ্যে তেজপাতা আর এলাচটা দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে থাক। দেখো, এখন আমি এর মধ্যে খুব সামান্য একটু নুন দেব, ব্যাস এইটুকুই। পায়েসে সেরকম একটা নুনের প্রয়োজন হয় না, তাও একটুখানি টেস্টটাকে আরো বেশি ভালো করার জন্য একটুখানি নুন দিলাম। এখন আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে দেব, কিশমিশগুলো না। কিশমিশগুলো একদম লাস্টেই দেব। দেখো, চালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ হলে আবার খুব গলে যাবে, তখন আর ভালো লাগবে না। দেখো, এখন আমি এর মধ্যে মিছরিটা দিয়ে দেব। দেখো, এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিছরিটা দিয়ে দিচ্ছি। আমি আগে 2টো দেব, যদি মনে হয় যে না মিষ্টি আরো লাগবে তখন আমি বাকিটা দেব, কারণ খুব মিষ্টি হয়ে গেলে আমাদের বাড়িতে আবার কেউ পায়েস খাবে না। দেখো, এখন আমি কিশমিশটাও দিয়ে দেব। দেখো, মিষ্টিগুলো গলে গেছে, প্রায় অল্প একটু করে রয়েছে। আমার এখন মনে হচ্ছে এটা আর একটু মিষ্টির প্রয়োজন, তো আমি ছোট সাইজের আর একটা মিষ্টি এতে দেব, আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। এটা পুরোপুরি গলে যা, গেলে একটু ফুটলেই আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে যাবে। তোমরা তোমাদের মতো কনসিস্টেন্সি রেখে দেবে, কে কতটা ঘন খাবে কতটা পাতলা খাবে সেরকম অনুযায়ী। আমাদের বাড়িতে খুব ঘনও না খুব পাতলাও না, ওরা মিডিয়াম পছন্দ করে প্রত্যেকে, তো আমি মিডিয়াম মতনই রাখবো। দেখো, পায়েসটা খুব সুন্দর ফুটছে। এই সময় কিন্তু হাতটা একটুকু বন্ধ দেবে না। পায়েসটা এখন একদম তৈরি হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। পায়েস একদম রেডি। এইভাবে তোমরা একবার পায়েস বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা তোমাদের পছন্দ হয় তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে। চলো, আজকে তাহলে টাটা।